হ্যালো বন্ধুরা, আজ আমাদের কাছে আছে পালসার NS 125 যে নিউ মডেল যে বাইক আছে। এর বাইকের যে মিটার আছে ডিজিটাল মিটারের যে সেটিং আছে, সেটিং জানবো যে কিভাবে সেটিং করা হয়, টাইম সেটিং, ব্লুটুথ বা কল আসলে কীরকম যে মিটারে শো হবে বা কীরকমভাবে মেসেজ আসলে শো হবে। এ দেখুন, এটা যে টাইম আছে 1:19 সময়। এর লেফট সাইডে সুইচ দেওয়া আছে, হাতে লেফট সাইডে এর যে সুইচ আছে, সুইচ টিপলে এর চেঞ্জ হবে। এ দেখো বাঁ দিকে যে সুইচটা টিপছি, এটা টিপলে এই যে এখন আমরা টাইম সেটিং করব। এ দেখো নিচের লেখা চেঞ্জ হচ্ছে, এই যে ক্লক আছে। এবার ক্লকে যে সুইচ আছে, সুইচটা টিপে রাখবো। এই যে টিপে রাখলে যে যে ঘন্টা যে আছে, ঘন্টা চেঞ্জ হচ্ছে। দেখো দেখো একটা এই যে দীপ দীপ করছে, যে ঘন্টার যে দিকটা যে সেটিং আছে। তো 1:19 আছে। তো আমাদের এ দেখো যে ঘন্টার চেঞ্জ করছি, এই যে 3, এই যেটা চেঞ্জ হয়ে গেল। তো আমাদের 1টা বাজে, 1টায় রেখেছি। এবার যে মিনিট আছে, মিনিট চেঞ্জ করব। এর যে মিনিট আছে, যে সুইচটা আবার সুইচটা ধরে রাখবো। এ দেখো 1:21 বাজে। তো এর যে সুইচ আছে, সুইচটা একটু প্রেস করে ধরে রাখবো। আবার যে মিনিটের যে সময় আছে, মিনিটের সময় দীপ দীপ করবে। এ দেখো মিনিটের সময় দীপ দীপ করছে। এবার টিপে টিপে মিনিটের চেঞ্জ করব। এ দেখো এই যে 1:21, এ দেখো টিপে টিপে চেঞ্জ করলাম। এবার PM AM চেঞ্জ করব। যে সুইচ আছে, সুইচটা আবার ধরে রাখবো। এ দেখো কিছুক্ষণ ধরে রাখার পরে AM না PM, তো আমাদের এখন PM আছে, PM চেঞ্জ করছি। এই যে PM করে রাখলাম। এটার যে সময় সেটিং হয়ে গেল। এই যে কিছুক্ষণ টিপে ধরে রেখেছি। এবার যে তলায় যে লেখা চেঞ্জ হচ্ছে, দেখো এবার টিপছি। সুইচ টিপলে যে তলার লেখা চেঞ্জ হচ্ছে। ব্লুটুথ সেটিং করব। এ দেখো ব্লুটুথ অন আছে, এই যে ব্লুটুথ অন আছে। এবার মোবাইলে ব্লুটুথ কানেক্ট করছি। তো মোবাইলে ব্লুটুথ কানেক্ট করার জন্য এর যে পালসারের যে অ্যাপ আছে, অ্যাপ আমাদের মোবাইলতে ইনস্টল করা আছে। তো ইনস্টল করা এই যে অ্যাপ খুলছি মোবাইলেতে। এই যে মিটার আছে, মিটারে এই যে পালসার 0373, এ দেখো যে অন করা আছে, ব্লুটুথ অন আছে, বাইকে ব্লুটুথ অন আছে। এবার যে মোবাইলে কানেক্ট করছি, এ দেখো মোবাইলে যে অ্যাপ আছে, অ্যাপ থেকে কানেক্ট করছি। এই যে নিচে লেখা চলে এসেছে যে পালসার 0373, এ দেখো কানেক্ট করে নিচ্ছি। এই যেটা সাকসেস করে দিচ্ছি। এ দেখো ব্লুটুথ কানেক্ট হয়ে গেল। এই যে আমাদের ব্লুটুথ অন আছে, ব্লুটুথ যে বাইকের সাথে ব্লুটুথ কানেক্ট হয়ে গেল। এরপরে এ দেখো এই যে দেখা যাচ্ছে, এই যে টাওয়ার দেখা যাচ্ছে, চার্জ দেখা যাচ্ছে। এ দেখো টাওয়ার, আর যে মোবাইলে কত চার্জ আছে দেখা যাচ্ছে। এরপরে যে কল আসলে কিভাবে যে মিটারে শো হবে দেখাবো। এই দেখো কল করলাম অন্য মোবাইল থেকে। এ দেখো মোবাইলে থেকে কল করলে এ দেখো মিটারে এর নাম্বার শো হচ্ছে। যে নাম্বারটাতে কল ঢুকবে, মিটারে নাম্বার শো করছে। এর যে যদি মোবাইলে যদি নাম্বার সেভ করা থাকে, এখানে নাম উঠবে, যে মিটারে নাম উঠবে যদি নাম্বার সেভ করা থাকে। এবার যে SMS আছে, SMS করব। দেখো SMS করলে মিটারে SMS শো হবে। এ দেখো SMS করলাম, মিটারে আমাদের আগেই শো করছে। এ দেখো কিছুক্ষণ পরে মোবাইলে মেসেজ ঢুকছে। এ দেখো মিটারে শো করেছে, এর যে মেসেজ এলো। এটা যে সেটিং আছে এটা হয়ে গেল। আবার যে সুইচ আছে, সুইচকে প্রেস করব। সুইচকে প্রেস করলেই নিচের যে লেখা আছে, যে লেখা চেঞ্জ হচ্ছে। তো এর যে সেটিং আছে, সেটিং করার পরে সুইচটা কিছুক্ষণ ধরে রাখলেই
এর যে সেটিং আছে সেটিং কমপ্লিট হয়ে যাবে। তো মিটার যখন সেটিং করব, মিটার সেটিং করার সময় এর যে রাইট সাইডে যে সুইচ আছে, হাতে রাইট সাইডের সুইচে ইঞ্জিন অন করার যে সুইচ আছে, এই সুইচটা অনে রেখে এর যে মিটার আছে মিটার সেটিং করব। তো ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।